বর্তমান সময়কালে শিক্ষা প্রতিষ্ঠান নেশার আতুর ঘরে পরিণত হয়ে আছে। নেই কোনো হেলদুল পরিচালন কমিটি থেকে আরম্ভ করে বিদ্যালয় প্রধান শিক্ষকের, যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন এলাকার জনগণ। এমন একটি ঘটনা দেখা গেল কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শনিবার সকালবেলা বিদ্যালয়ের কিছু ছোট ছোট ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে, এমনকি বাউন্ডারির ভিতরে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্যের বোতল, বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিদেশি মদের বোতল, তাছাড়াও এসকফের বোতল দেখতে পেয়ে আঁতকে ওঠে। পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে। স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকের সামনে বলে দেন, স্কুলের শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই, যদি আগে জানতাম কখনো সে বিদ্যালয়ে আসতাম না। পরবর্তী সময়ে এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময়ে বাধ্য হয়ে আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এদিকে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রতি। আজ পর্যন্ত বিদ্যালয়ের উন্নয়নে কমিটি কোনো ভূমিকা নেয়নি। বিদ্যালয়ের যে সুনাম ছিল তা অচিরেই ধ্বংস হওয়ার পথে গিয়েছে। আরও অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে আরম্ভ করে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা লাটে রয়েছে। বিদ্যালয়ের ভিতর ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে, যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর তার পাশেই ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে। আরও জানা যায়, বিদ্যালয়ের পরিচালন কমিটির একাংশ সদস্যরা বিদ্যালয়ের বর্বর এক প্রধান শিক্ষকের হাত ধরে বিদ্যালয়ের অনেক জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, যার ফলে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আজকে সকালবেলা আমরা স্কুলে এসে দেখলাম যে এখানে বাচ্চা কাচ্চারা ডেকে নিয়ে দেখালো যে এই স্কুলের ভিতরে, এই বারিন্দার ভিতরে এই মদের বোতল, বিয়ারের বোতল, গ্লাস এই সমস্ত সাজানো রয়েছে। কে বা কারা গত রাত্রে এই সমস্ত করেছে, হয়তো এলাকারই হবে, দূর থেকে তো আর আসেনি। আপনারা কি ভূমিকা নেবেন এর প্রতি? আমরা এখন এসএমসিকে ডেকে জানিয়েছি, এলাকার অভিভাবকরা এসেছে, সবাই দেখেছে, কি করা যায় এখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। ডিডিওকেও জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা স্কুলের মধ্যে, পানীয় জল সমস্যা, মেনলি সমস্যা হলো পানীয় জলের কিছু সমস্যা আছে, কিন্তু এখন মোটামুটি সাবমার্সিবল বসানোর পরে সমস্যা দূর হয়েছে। সাপ্লাই অনেক সময় ঠিক থাকে, অনেক সময় থাকে না। আর মেইন সমস্যা হলো বাউন্ডারি আমাদের অর্ধেক আছে, বাকিটা বাউন্ডারি নেই। বাউন্ডারি থাকলে এই সমস্যাগুলি দেখা দিত না। স্কুলের তো কোনো ডিসিপ্লিন নাই। এই সন্ধ্যার পরে যে একটা মদের আড্ডা জমে, এই আড্ডা তো সবসময় হয়। আপনারা কারো জানাচ্ছেন ব্যাপারটা? জানালে কি হবে, জানালে মনে করেন যে কেউ তথ্য নেয় না আর কি। প্রত্যেক দিনে মনে হচ্ছে প্রত্যেক ফিরে এরকম। আপনারা আমি কিছুদিন আগেও অনেকটা জানাইছি, কিন্তু তারা কি তথ্য নিয়েছে। আপনারা এখন কি চান গ্রামবাসী হিসেবে? গ্রামবাসী হিসেবে চাই স্কুলটা যে ভালোভাবে চলে, বাউন্ডারিটা 3 মিনিট হয়, এটাই চাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066 776